মন্ডলী অত্র টুর্নামেন্টের সম্মানিত সভাপতি চানপাড়া বাজার কমিটির সভাপতি অত্র টুর্নামেন্টের মান্যবর সভাপতি জনাব দেলোয়ার হোসেন মহোদয়কে আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। গুড আন্ডারস্ট্যান্ডিং দেখেছে কাকে দিবেন ধন্যবাদ যাচ্ছে পরিহিত যাত্রায়। এই যাত্রায় রাকিবুল থেকে লাকি 7 ওই সেই তারা দেখে নিচ্ছেন চাবির সন্ধানে। তারা রাইট পজিশন থেকে টোকাতে পারেন সতীদের উদ্দেশ্যে, সেই বিনয়ের উদ্দেশ্যে বিনয় হেয়ার কাটিং দেখে মনে হচ্ছে বিদেশি খেলোয়াড় পারেননি। আরেকবার নিজের নিয়ন্ত্রণে হেড হবে, দর্শন পাবে হেড, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আরেকবার রাকিবুলের নিয়ন্ত্রণে শুভর যোগান, শুভ রাখতে পারেনি, চিটপটান হয়ে গেল যথারীতি। আরেকবার মধ্য মাঠের যুবরাজ জনাব জাকির হোসেন, ভাইরাল রেফারি, সহকারী রেফারি মহিন এবং আব্দুল মান্নান ঢোকাতে পারলেন। আরেকবার বিনয় কিন্তু কাদের কাছে করতে পারলেন না। যাই হোক, খেলার ফলাফল দিনাজপুর আদিবাসী ফুটবল 11-0 OFC ঘোড়াঘাট 0। বর্তমানে যুবরাজ জনাব জাকির হোসেন তার বিশ্বস্তবাসী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং নন্দীগ্রাম মাঠটি যেন আলোকিত করেছেন। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি, 3 হ্যাট্রিক শোভনীয় রেডি। যাই হোক, ঘোড়াঘাটের পক্ষে মাঠে ওই সৌদি আরবের খেলোয়াড় মুখে দাঁড়িয়ে রয়েছেন লাকি 7 সাথে যাচ্ছে তালা এবার কাম সারা তালা থেকে আরবার নিজেদের অংশনে হলো না ওখানে, কিন্তু ওই ফ্যানের চাকা খুলে গেল। যথারীতি প্রথম অর্ধের খেলা চলছে, কোনো বলই গোল করতে সক্ষম হয়নি। মাঠের যুবরাজ উত্তরবঙ্গের ভাইরাল রেফারি জাকির হোসেন, সহকারী রেফারি ওই মহিন এবং আব্দুল মান্নান, 3 সেরা জুটি, 3 বাহিনীর প্রধান কিন্তু এখানে ঢোকাতে পারালেন। একজন পজিশন থেকে ঘোড়াঘাট দলের পক্ষে লাকি ওই সেই 9 নম্বর যাচ্ছে করিত লালু কিন্তু চালু হয়ে গেল। ওই মুহূর্তে বল চলে গেল গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে। শুধু বাউন্ডারি। আমার পাশে আরেকজন ধারাভাষ্য কাছেন কিন্তু হুস করছেন। নোমান ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, একটু কথা বলেন। ধন্যবাদ আমার ছোট বড় ভাই জনাব মোহাম্মদ মিজান ভাইকে। শুধু দর্শক মন্ডলী আজ আপনারা উপভোগ করছেন নন্দীগ্রাম পল্লী উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মেগা ফাইনাল ম্যাচ। আপনাদের সামনে যে শক্তিশালী দুটি দল পরস্পরের মোকাবেলা করছে। একটি হচ্ছে দিনাজপুর আদিবাসী সম্প্রদায় এবং তাদের প্রতিপক্ষ OFC ঘোড়াঘাট। এখন চলছে 5 ওভার খেলা। আক্রমণে ঘোড়াঘাট আবার বিপদ চলে গেল অনেক খেলার স্কোর লাইন পূর্বে যা ছিল তাই। এখন চলছে 5 ওভার খেলা। স্কোর লাইন এখনো 0 এবং 0। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো চেয়ার মাটিতে শুয়ে রয়েছে। এই চেয়ার গুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ভলেন্টিয়ার ভাইদের। আক্রমণে শুভ, এখান থেকে বিনয় কিন্তু হচ্ছে কাতরজনক। আবারও আক্রমণে দিনাজপুর অনেক খেলে থাকেন। এখান থেকে তালা থেকে যাবি আবার আক্রমণে দিনাজপুর। ততক্ষণে অর্থাৎ বল চলে গেল ডক্টর অতিক্রম করে মাঝে পায়ে দিনাজপুর। সেখান থেকে সালমান থেকে তার দিচ্ছেন অনেক থেকে বলবার আবার দিনাজপুর তার যাত্রী নাম্বার 9 শূন্য বাজছে বল, কিন্তু নো ম্যানস ল্যান্ড। সেখানে কোনো খেলোয়াড় না থাকা বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে। হাই কিক। দর্শক হচ্ছে খেলার প্রাণ, দর্শক হচ্ছে খেলার অলঙ্কারে অলঙ্কৃত করেছে আজকে এই নন্দীগ্রাম মাঠে। সুপ্রসিদ্ধি মনে সেই সুবাদে দর্শক ভাইদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের জন্য মেহেদি হাসান অনুবন্ধ করলেন। যে কথা বলছিলাম, প্রথম সারিতে যারা বসান চেয়ারের মূল্য অনলি 30 টাকা। খুবই দ্রুত আপনারা টাকাগুলি হাতে নিয়ে বসে থাকবেন। আর দ্বিতীয় সারিতে 20 টাকা। ফাইনাল খেলা যদি অবস্থা হয় তাহলে আসলে খেলা তো চালা যাবে না ভাই। বড় ধরনের আসলে দুঃখজনক ঘটনা, এই ধরনের বিনোদন এই একটি মেসেজ দেওয়ার জন্য, মাদকের ফিটিং, বাল্য বিবাহ এবং ক্যাসিনো থেকে ফিরে আসবার জন্য এই টুর্নামেন্টে দেওয়ার পিছনে একটি কারণ রয়েছে। আপনাদের সন্তান শ্রেষ্ঠ সম্পদ, তাকে মাদক সম্পর্কে সচেতন করুন। ক্রীড়াকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন। বদলা আরেকবার বিনয় থেকে আবার একটা আপনি ডেলিভারি আরেকবার সেই প্রদীপ লেফট পজিশন
আরেকবার দেখেছে কাকে দিবেন যত ঘোড়াঘাট দলের পক্ষে আরেকবার ততক্ষণ হ্যালো যাত্রা চারেকবার নিজের নিয়ন্ত্রণে এই যাত্রায় 8 নম্বর যাত্রী পরে যাত্রাতে সেই সালমান কিন্তু মাটিতে পড়ে আছেন রেফারি তাকে সতর্ক করে দিলেন পরবর্তীতে হয়তো বা তোমার জন্য পানিশমেন্ট আছে দর্শক খেলা দেখতে এসেছেন আপনি খেলা দেখেন আপনার জীবনের সর্বোচ্চ খেলাটি আপনি উপভোগ করবেন সুপ্রসিদ্ধ মন্ডলী সাইনোসাইটিস যাদের আছে তারা মাস্ক ব্যবহার করবেন সাইনোসাইটিস আমাদের অভ্যাস হয়ে গেছে ভিতরটা পুরাটা একটা ব্লক হয়ে গেছে আমাদের জন্য ডাক্তার ওই সেই নিয়ন্ত্রণে মেহেদী হাসান পাস করেছেন ততক্ষণে আরেকবার হয়েছে তালা থেকে আরেকবার নিজের নিয়ন্ত্রণে ওই হামজা চৌধুরী বিদেশি খেলোয়াড় কিন্তু না মেড ইন ঘোড়াঘাট প্রদীপ আসলেন চালাতে পারবে কিনা সেটি কিন্তু দেখবার বিষয় রাইট পজিশন থেকে রাখতে পারলে আক্রমণে পাল্টা আক্রমণ আরেকবার নিজের নিয়ন্ত্রণে লেফট পজিশন থেকে তাকে করা মার্কিং করা পাহারায় প্রদীপের সেই ফুটবল কারিশমা যেখানে ততক্ষণে বল চলে গেল দর্শক সারিতে সীমানার বাইরে সহকারী রেফারি আব্দুল মান্নান ড্রোন চলছে আসলে খেলা যে সবকিছু কিন্তু আসলে নিয়ন্ত্রণে লালু কিন্তু গত ম্যাচে কিন্তু প্রতিপক্ষের জন্য কিন্তু অসাধারণ খেলেছিল ওই লালু দর্শক কিন্তু 50-50 হয়ে গেছে দর্শক কিন্তু মিলন খার 50-50 হয়ে গেছে সুপ্রসিদ্ধ মন্ডলী অত্র টুর্নামেন্টের সম্মানিত সভাপতি চানপারাম বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন মহোদয়কে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বছর একবার তালা অবৈধ ভাই বাধা তারা কিন্তু তাদের সাথে সাংঘর্ষিক হলো সেই সুবাদে কিন্তু সব বাড়ির মালামাল সব লুট হয়ে গেল এই তালা উঠে এসেছেন যথারীতি প্রথম অর্ধের খেলা চলছে কোন দলই গোল করতে সক্ষম হয়নি ওই সেই দিনাজপুর আদিবাসী ফুটবলে একাদশ প্রধানকারী শক্তিশালী করলে 2000 টাকা এককালীন আমার কাছে জমা আছে শহীদুল ভাইয়ের পক্ষ থেকে একবার ভাবে অবস্থা নিয়ন্ত্রণে হামজা থেকে আরেকবার হেড হলো দর্শকের বাদক আক্রমণে পাল্টা আক্রমণ সালমান থেকে ভাই মুভমেন্টটা আগে দেখতে হবে যাই হোক দিনাজপুর আদিবাসীর পক্ষে তালা কিন্তু বলটাকে গলিটার ভিতরে ঢুকালেন যে হয়তো বা কোনো কাজে আসতে পারে আজকে কিন্তু ওই শ্রীলঙ্কার প্রেমাদাস স্টেডিয়াম থেকে কথা বলবেন ধারাভাষ্যকার বিশ্বমানের যারা ক্রিকেটে আছেন ওই মিনি বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ আপনারা জানেন সেই পাকিস্তান এবং ভারত ওদের মধ্যে 7:30 বাংলাদেশ সময় ওদের মধ্যে ঢোকাতে পারলেন ওই 10 নম্বর যাত্রী পরিদে যাত্রায় সেই আরিফের যোগান লেফট পজিশন থেকে আরিফকে করা মার্কিং করা পাহাড়ে আর এখন পর্যন্ত আরিফ ঘোড়াঘাটের এই যুবরাজ যেখানে কাকে দিবেন রাইট পজিশন থেকে আরিফ মাইনাস করে দিলেন 8 নম্বর যাত্রী পরিদে যাত্রা সালমান কিন্তু হলো না ওই দলবল কিন্তু বালাসী ঘাটের উপর সীমানার বাইরে ওই গাইবান্ধার বালাসী ঘাটের উপর সীমানার বাইরে হাই কুটি মারলে বাড়ি